আসসালামু আলাইকুম। আগামী 1/8/2024-এর আরও একটি নতুন হিসাবে যুক্ত হয়েছি। আজকের এই হিসাবে আপনাদের বেশ কিছু সেট, পেয়ার, কাট পেয়ার, ক্লোজ পেয়ার এবং ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল ওপেন করে দেব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনার আগামী 1/8/2024-এর খেলাটার ধরতে খুব বেশি সহজ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এই চারটার দিকে ফলো করুন। 2007 সালে ডিরেক্ট সেট দিয়েছে 374, দেন 10 সালে গিয়ে 743। প্রথম ব্লগের অনুকূলে দ্বিতীয় ব্লগটিতে 14 সালে 198 এবং 2 বছর পর 17 সালে গিয়ে 891। সো প্রথম ব্লগের সঙ্গে এই দ্বিতীয় ব্লগটার একটা কন্ডিশনের মিল দেখতে পাচ্ছি। যেমনভাবে প্রথম ব্লগে দুইটি সেট সেম এবং ডিস্টেন্স 2 বৎসর এবং 1 ঘর উপরে, সেমভাবে এই দ্বিতীয় ব্লগটিতেও 2 বৎসরের ডিস্টেন্স এবং 1 ঘর উপরে সেম দুইটা সেট। আবারও প্রথম ব্লগে 11 সালে গিয়ে 037 একটা সেট দিয়েছে এবং এই 037 সেটটাই আবার পরবর্তী ব্লগে খুব সুন্দরভাবে 18 সালে 073 হিসাবে দিয়ে প্রথম ব্লগের সঙ্গে একটা মিল রেখেছে। পরবর্তীতে প্রথম ব্লগে 14 সালে 297 একটা সেট দিয়েছে এবং এই 297 সেটটাই আবার দ্বিতীয় ব্লগে 21 সালে এসে 972 হিসাবে দিয়ে প্রথম ব্লগের সঙ্গে মিল রেখেছে। পরবর্তীতে আবারও প্রথম ব্লগে 17 সালে গিয়ে 630 একটা সেট দিয়েছে এবং এই 630 সেটটাই আবার প্রথম ব্লগেই 1 ঘর নিচে 17 সালে 360 হিসাবে দিয়ে এই প্রথম ব্লগটি একটি কমপ্লিট ব্লগে পরিণত হয়ে গেল। যেহেতু প্রথম ব্লগটি একটি কমপ্লিট ব্লগে পরিণত হয়েছে, সেম ধারা অনুসারে দ্বিতীয় ব্লগটার দিকে যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন সেম ডিস্টেন্সে সেম ধারা অনুসারে 24 সালে 503 একটা সেট দিয়েছে এবং এই 503 সেটটাই পরবর্তী 1 ঘর নিচে যে ঘরটির দিকে তাক করে রয়েছে, এটি হচ্ছে আগামী 1 আগস্ট 2024-এর ঘর, অর্থাৎ আপকামিং যে খেলাটা আসতেছে সেটার ঘর। সো এই ঘরটাতে তাহলে একটা সেট হিসেবে কি বসার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এই হিসেবে ধারা অনুসারে যেহেতু প্রথম ব্লকে লাস্ট দুইটা সেট সেম দিয়েছে, সেই ধারা অনুসারে আমরা এই দ্বিতীয় ব্লকটাতেও এই লাস্ট দুইটা সেট সেম পাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং সেই ধারা অনুসারে আমরা ধরে নিতেই পারি আগামী 1 আগস্ট 2024-এর জন্য আরও একটি 3 আপ সেট, হ্যাঁ অবভিয়াসলি ভিআইপি 3 আপ সেট হিসেবে আপনাদের মাঝে ওপেন করে দিলাম 053। অনেকেই ভাবতেছেন এত ছোট্ট একটা হিসাবে একটা সেট পেয়ে গেলাম আর সেই সেটটা কি আসলেই কাজ করবে? হ্যাঁ, কাজ করবে কি করবে না সেটা মুখ্য বিষয় না, তবে আজকের এই ভিডিওতে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। এই চারটার দিকে ফলো করেন। এই চারটাতে প্রথমেই দেখেন 8 সালে একটা ওপেন সিঙ্গেল ডিজিট দিয়েছে 0 এবং এই ওপেন সিঙ্গেল ডিজিটটা থেকেই 3 ঘর নিচে এসে ওপেন পেয়ার হিসেবে একটা পেয়ার দিয়েছে 94। এই 94 ওপেন পেয়ার থেকে কাট কিন্তু জিরোটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে। দেখেন 94 পেয়ারের মধ্যে কোনো জিরো নাই, তাহলে 94 পেয়ারটা জিরোটা কাট হিসেবে কাজ করেছে। এই 94 পেয়ার থেকেই আবার দেখেন পরবর্তী বছর 9 সালে এসে ক্লোজ সিঙ্গেল ডিজিট একটা 1 কাট হিসেবে কাজ করলো। 94 পেয়ার থেকে ক্লোজ সিঙ্গেল ডিজিট 1 কাট হিসেবে কাজ করেছে। আবার এই 1টাই তার ঠিক 3 ঘর নিচে ক্লোজ পেয়ার 86-এ 1 কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে এবং ফাইনালি এই প্রথম ব্লগে ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল হিসেবে আমরা পেয়ে গেলাম একটা সিঙ্গেল ডিজিট 1। এই কাট সিঙ্গেল ডিজিট 1 আমরা প্রথম ব্লগে পেয়ে গেছি। আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন। সেমভাবে দ্বিতীয় ব্লগটাতেও 2 ওপেন সিঙ্গেল ডিজিট, দেন পরবর্তীতে 8 অন ওপেন পেয়ার যেখানে সিঙ্গেল কাট হিসেবে কাজ করেছে 2 এবং পরবর্তীতে 1 বছর পর 10 সালে গিয়ে এই ক্লোজ সিঙ্গেল ডিজিট 4, এটাও কিন্তু কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 8 অন এই ওপেন পেয়ার থেকে। আবার ক্লোজ সিঙ্গেল ডিজিট 4টাই 3 ঘর নিচে 08 ক্লোজ পেয়ারে খুব সুন্দরভাবে
ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 4। আশা করি ব্লক 2টা বুঝতে পেরেছেন। সেমভাবে সবগুলো ব্লকেই এই যে তৃতীয় ব্লকটাতেও সেম ঘটনা ঘটেছে। ডাবল টুতে কাট হিসেবে কাজ করেছে 5, পরবর্তী বছর ক্লোজে 0 কাজ করেছে, যেটা এই ওপেন পেয়ার থেকে আবারও কাজ করেছে ক্লোজে, এবং এই 0টাই আবার ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 0। দেন 3টা ব্লক কিন্তু অলরেডি কমপ্লিট। সেমভাবে চতুর্থ ব্লকেও সেম ঘটনা ঘটেছে। দেখেন এই যে ডাবল 3, যেখানে এই 0টা কাট হিসেবে কাজ করেছে, এবং পরবর্তীতে 12 সালে দেখেন ক্লোজটা 7টা এখানে এই পেয়ার থেকে কাট হিসেবে কাজ করেছে, এবং 3 ঘর নিচে 90 ক্লোজ পেয়ারটাতে কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 7। দেন পরবর্তী ব্লকটাতেও সেম 06 পেয়ার থেকে কাট কাজ করেছে 4, 98 এই যে 8 ক্লোজ থেকে কাট হিসেবে কাজ করেছে। দেখেন এই যে 06 পেয়ারটা থেকে কিন্তু কাট কাজ করেছে ক্লোজে 8, আবারও এই 8টা থেকে ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 358। ওকে, 35 এই ক্লোজ পেয়ারটাতে কাট হিসেবে কাজ করেছে 8। দেন পরবর্তী ব্লকটাতেও সেম, এবং তার পরবর্তী ব্লকটাতেও সেম, তার পরবর্তী ব্লকটাতেও এইখানে একটু মিস্টেক করেছে, যেটা 15 সালে ওপেনে 3 ছিল, পরবর্তীতে 15 পেয়ারটাতে 3টা কাট হিসেবে কাজ করেছে ঠিকই, কিন্তু তার পরবর্তী বছর ক্লোজে 5টা কিন্তু কাট হিসেবে কাজ করেনি। এই একটা ব্লগে শুধু মিস্টেক করেছে, একটা ব্লগের একটা স্টেপে শুধু মিস করেছে। আবার এই 5টা কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে 3 টু ক্লোজ পেয়ারে কিন্তু আবার কাট হিসেবে কাজ করেছে, এই জায়গাত কিন্তু আবার কিন্তু ঠিক আছে। ঠিক আছে, আশা করি হিসাবটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। আর এই হিসাবটা একেবারে কিন্তু বুঝলে খুবই সহজ। এই যে 19 পেয়ারে কিন্তু কাট হিসেবে 0 কাজ করলো, কেননা পূর্বে দেখেন প্রথমে 3টা 9 অনে কাজ করেছে, আবার 9 অনটা 0তে কাজ করেছে, এগুলো সবই কিন্তু কাট হিসেবে কাজ করে যাচ্ছে। সেমভাবে তার পরবর্তী ব্লগে 17 সালে ওপেনে 1, দেন 86 পেয়ারে 1টা কাট হিসেবে কাজ করেছে, আবার 86 পেয়ার থেকে পরবর্তী বছর 18 সালে ক্লোজে 7টা কাট হিসেবে কাজ করেছে, আবার 7 থেকে সেম বছর 3 ঘর নিচে 02 ক্লোজ পেয়ার থেকে কাট হিসেবে 7টা কাজ করে এই এই ব্লকটাও কিন্তু কমপ্লিট করেছি। সেমভাবে সবগুলো ব্লগই কিন্তু আমরা সেম ধারা অনুসারে কিন্তু কমপ্লিট করে এই যে এই 06 ক্লোজ পেয়ার থেকে 1 কিন্তু কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছি। পরবর্তী ব্লকটা তো দেখেন সেম 9 পেয়ার থেকে কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 7। সেমভাবে সবগুলো সবগুলো ব্লগেই কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাট সিঙ্গেল ডিজিট ধরে ধরে কিন্তু আমরা কিন্তু কাট কিন্তু পেয়ে যাচ্ছি। ক্লোজ এই যে 61 ক্লোজ পেয়ার কাট থেকে আমরা কাট সিঙ্গেল হিসেবে পেয়ে গেলাম 2। সো এই যে 21 সালে দেখেন ওপেনে 3, তারপর 42 ওপেন পেয়ার থেকে কাট কাজ করেছে 3, দেন পরবর্তীতে ক্লোজ সিঙ্গেল ডিজিট 6টা আবার এই 42 কাট থেকে 6 কাট হিসেবে কাজ করলো, আবার পরবর্তীতে দেখেন 94 পেয়ার থেকে 6টা কাট হিসেবে কাজ করে কিন্তু ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 6। দেন পরবর্তী 22 সালে ওপেন সিঙ্গেল ডিজিট 1, 86 পেয়ার এবং ক্লোজ 2 এবং 53 ক্লোজ পেয়ার, এবং এই 53 ক্লোজ পেয়ারে কিন্তু কাট সিঙ্গেল হিসেবে কাজ করেছে 2। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ব্লগে কিন্তু কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু কাট সিঙ্গেল ডিজিটগুলো কিন্তু হিসাব করে ক্যালকুলেশন করে টেনে টেনে কিন্তু আমরা কিন্তু ফাইনালি কিন্তু সবগুলো হিসাবে কিন্তু কাট কিন্তু একটা করে সিঙ্গেল ডিজিট বের করেছি। এই যে দেখেন সেম ধারা অনুসারে লাস্ট ব্লকটাতে অর্থাৎ 23 সালে ওপেন সিঙ্গেল ডিজিট 5, সেম বছর 3 ঘর নিচে 87 ওপেন পেয়ার থেকে কাট সিঙ্গেল ডিজিট 5 কাজ করেছে, এবং 87 পেয়ার থেকে আবার পরবর্তী বছর 24 সালে ক্লোজ সিঙ্গেল ডিজিট 3টা কাট হিসেবে কাজ করেছে। আবার এই 3 কাট থেকেই
পরবর্তী 3 ঘর নিচে যে ঘরটির দিকে তাক করে রয়েছে বা যে ঘরটির দিকে ইন্ডিকেট করে রয়েছে, এই ঘরটি কিন্তু আগামী 1 আগস্ট 2024-এর যে আপকামিং খেলাটা আসতেছে সেটার ঘর। সো তাহলে এই ঘরটাতে কাট সিঙ্গেল হিসেবে, ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল হিসেবে, তাহলে অবভিয়াসলি একটা 3 কিন্তু কাজ করার অনেকটাই পসিবিলিটি রয়েছে এই হিসাবে ধারা অনুসারে। সো এই হিসাব থেকে তাহলে আমরা ধরে নিতেই পারি আগামী 1/8/2024-এর জন্য ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল 3। অ্যাকচুয়ালি আপনারা যারা হিসাবটা এখনও বোঝেননি তাদেরকে আমি আবারও বলছি, দেখেন প্রথম ব্লগে আমরা ফাইনালি ক্লোজ পেয়ার কাট হিসেবে পেয়েছি 1, পরবর্তীতে পেয়ে গেলাম 4, তার পরবর্তীতে পেয়ে গেলাম 0, তার পরবর্তীতে পেয়ে গেলাম 7, তার পরবর্তীতে পেয়ে গেলাম 8, আবারও পরবর্তীতে 8 পাইলাম, তারপর 1 পাইলাম, 5 পাইলাম, 0 পাইলাম, 7 পাইলাম, 1 পাইলাম, 7 পাইলাম, 2 পাইলাম, 6 পাইলাম, 2 পাইলাম এবং ফাইনালি আগামী 1/8/2024-এর জন্য ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল হিসেবে পেয়ে গেলাম 3। 053টা আমরা কিন্তু হিসাবের মাধ্যমে পেয়েছি, তবে এই 053টা হিসাবের মাধ্যমে সেট হিসেবে পাইলেও এইখানে কিন্তু কাট সিঙ্গেল ডিজিট 3 আছে। সো 53টা আসলে কতটুকু আসবে বা আসবে না এই বিষয়ে আমি বিস্তারিত কোনো কথা আপনাদের সঙ্গে এখন আমি বলতে পারতেছি না। তবে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিব, ধরে নিন থ্রি আপ সেট 053, তাহলে 053 যদি 3 আপ সেট হয়, আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে আসলে ওপেন পেয়ারটা কি, ক্লোজ পেয়ারটা কি। হ্যাঁ, যারা ওপেন পেয়ার বোঝেন না তাদেরকে বলি, 3 আপ সেট যদি হয় 053, তাহলে ওপেন পেয়ারটা হবে 05। ক্লিয়ার? ওপেন পেয়ারটা হবে 05 ওপেন পেয়ার। আর যদি 3 আপ সেট 053 থেকে আপনারা যদি ক্লোজ পেয়ার খোঁজেন, হ্যাঁ ক্লোজ পেয়ার হচ্ছিল এই যে 53টা হচ্ছিল ক্লোজ পেয়ার। ক্লিয়ার? 053 এটা আমরা একটা সেট হিসেবে ধরে নিলাম, যেহেতু হিসাবের মধ্যে বের হয়েছে তাই আমি 05 দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। 053টা একটা সেট পাইছি, 05টা হচ্ছিল ওপেন পেয়ার আর 53টা হচ্ছিল ক্লোজ পেয়ার। যারা ওপেন পেয়ার ক্লোজ পেয়ারের সমস্যা ছিল বুঝতে পারেননি তাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। এখন ক্লোজ পেয়ার সিঙ্গেলটা আবার কি অনেকেই বোঝেন না, যে ক্লোজ পেয়ার সিঙ্গেলটা কি। কাট মানে কি? কাট মানে বাতিল। ক্লোজ পেয়ার যদি 53 হয় তাহলে এইখানে ক্লোজ পেয়ার কাট হিসেবে আমরা যেহেতু আমরা ধরে নিলাম 9, যদিও বা আমরা কাট সিঙ্গেলটা 3 পেয়েছি, কিন্তু এই 3 পাশাপাশি আমরা আরও একটি কাট সিঙ্গেল ডিজিট অন্য হিসাবে পেয়েছিলাম, সেটা ছিল 9। সো 9টা যদি কাট সিঙ্গেল হিসেবে কাজ করে তাহলে কিন্তু দেখেন এই 53 যেহেতু ক্লোজ পেয়ার, এটার 53-এর মধ্যে কিন্তু 9 নাই, তার মানে 9টা কাট ক্লোজ পেয়ার কাট সিঙ্গেল। ওকে, এইখানে ক্লোজ পেয়ার কাট হিসেবে কিন্তু 9টা আমরা এই 53 পেয়ারে কিন্তু কাজ করেছি। ঠিক আছে, হিসাবটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করে জানাবেন। আমি সম্পূর্ণ হিসাবটা আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হচ্ছে যে ভাই, এই ধরনের হিসাব দেখে আপনারা যারা খেলাধুলা করেন, আসলে আমরা ওইভাবে ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ডিরেক্টলি কোনো সেট আপনাদেরকে গ্যারান্টি দিয়ে ওপেন করে দিতে পারি না, কারণ আমার অনেক বেশি ভাইরাল হয়, সেক্ষেত্রে কাজ নাও করতে পারে। সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল কিছু আমাদের কিছু থাকে, অবশ্যই আমাদের কাছে পার্সোনালি যারা যোগাযোগ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সোনাল কিছু নাম্বার পান। আমরা তো হিসাবের মধ্যে বিভিন্ন সেট ওপেন করে দেই, বিভিন্ন সিঙ্গেল ওপেন করে দেই, বিভিন্ন কাট ওপেন করে দেই। এগুলো আসলে আপনারা সমন্বয় করে কিন্তু কখনোই আপনারা গেম কিন্তু ধরতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা অত বেশি হিসাব বোঝেন না বা বোঝেন ঠিকই কিন্তু কাজে লাগাইতে পারেন না, চাইলে কিন্তু আমার সহযোগিতা নিতে পারেন। এই যে স্ক্রিনের নিচে দেখেন আমার নাম্বারটা রয়েছে, এটা ফ্রির সমতুল্যই, আমি ফ্রিতেই নাম্বার দেওয়ার সমতুল্যই এটা। কারণ আপনাকে আমি আগামী 6 দেবো, মাত্র অগ্রিম 1000 টাকা নিব, এই জন্যই যে আসলে ফ্রিতে যদি দেই তাহলে আপনাদের অনেকেরই গায়ে লাগবে না, অর্থাৎ গুরুত্ব দিবেন না। যখনই আপনার টাকা দিয়ে নেবেন আপনাদের গুরুত্ব লাগবে, এই জন্য এমন একটা অ্যামাউন্ট দিয়ে ফেলেছি যেটা সকলে যাতে অ্যাড হতে পারেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক না আবারও কথা হবে। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।